समझ सो जाओ। तुम लोग जूतो खोल आगे ठीक कर। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এটা ছিল পরের দিন সকালে, আর আগের দিন তো অনেক রাত হয়ে গেছিলো, আর তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর রাতে আর বা কী দেখাবো, বাবুদের নিয়ে খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা দেখো কত সুন্দর লাগছে। আমারও তো এই আসার সময় না, এই যে সবুজ এত সুন্দর লাগে না, এটা প্রত্যেকবারে মানে খুবই ভালো লাগে আমার। মানে এটা আমার দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, তোমরাও দেখে বলো কেমন লাগছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাবুরা কিন্তু এই জানালা থেকে এসব দেখতে দেখতেই আসে। তো আর কি করবে, ট্রেনের মধ্যে তেমন তো নেটওয়ার্কও পাওয়া যায় না ভালো, তার জন্য নেটও চলে না। আর এটাই মানে আমাদের মানে প্রকৃতিটা কত সুন্দর সেটাই দেখতে দেখতে আসতে হয়। আপেল জুসটা দেখো। कौन दिया कौन दिया तुमको? তারপরে এদের দুজনকে খাইয়ে দিচ্ছিল। ওই যে ঘর থেকে পরোটা বানিয়ে এনেছিলাম না, তো ওটাই এরা দুজনে খাচ্ছিল। আর অল্প কিছু মোবাইলে কিছু ভিডিও ঘর থেকেই ডাউনলোড করে নিয়ে গেছিলাম, যেহেতু ঘরে ওয়াইফাই ছিল তো ওখান থেকেই ডাউনলোড করে নিয়ে গেছিলাম, সেটাই ওরা দেখছিল। কি করছো? শুয়ে আছো? কেন? पापा देख। हाँ पापा देखा, दादा भी देखा। देखा দেখা। আর একে দেখছো প্রচুর দুষ্টু করছে। আর যেহেতু এসিতে ঠান্ডাও লাগছে, তাই বেড কভারটা এইভাবে মুড়ি দিয়েই বসে আছে। আর কেমন হাসছে দেখো, দুষ্টুমি করছে না। এটা আয়ুষ খুলে দে, ছোড়া নেই। मम्मी के सामने करो। ফাইনালি দুদিন কষ্টের পরে তারপরে নেমেছি। আর এই হাওড়াতে নেমেছি। এখানে দেখো এখন কিন্তু রাত, যেহেতু আমাদের রাত 10টায় নামানোর কথা ছিল, সেখানে তো 12টা বেজেই গেছে। তো যাই হোক, 12টার সময় তো আর এরমভাবে এই যে গাড়ি পেলাম, এটাতে করে আমরা এখন যাব শিয়ালদায়। তো হাওড়া থেকে শিয়ালদায় যাব। শিয়ালদায় অত রাতে আর ট্রেন নেই, তাই ভোরের ট্রেনে তারপরে রওনা দেব বাড়ির দিকে। তো এখন আপাতত গিয়ে তো শিয়ালদায় পৌঁছাতে হবে। এখন কটা বাজে বলতে পারছি না, দেখো বলতেই তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 2:39, মানে প্রায় 2:45 কাছে এরকমই হয়ে গেছে। তো যাই হোক চলো, আর ওখান থেকেই ট্যাক্সি করে নিয়েছিলাম, ট্যাক্সি করে শিয়ালদায় চলে যাব।
যতবার ওখান থেকে আসা হয় না প্রত্যেকবারেই আমরা যাই এই হাওড়া ব্রিজের ওপর থেকে, কিন্তু কোনোবার যে এত রাতে গেছি বলে আমার মনে হয় না যে হাওড়া ব্রিজের ওপর থেকে যে এত রাত্রেবেলা সত্যি আমরা কোনো দিন যাইনি, বেশিরভাগ যাই আমরা সকালবেলা। তাই রাতের দেখো এত রাতের দৃশ্যটা দেখো, তবুও এত রাতে মানে কলকাতায় এখানে ধরো বড় বড় বাস লরি সব কিছুই চলছে, আর এখানে তো চলবে না। তো আমাদের কি আর গ্রামের বাড়ি, গ্রামে চলবে না এরকম তো কোনো কথা নেই, যে একটা টাইমে পর্যন্ত ওদের সিলেক্ট থাকে যে এই পর্যন্তই ওরা গাড়ি চালাবে, তারপরে আর চলবে না। তো এখানে তো দেখো কত সুন্দর লাগছে, আর যতবারই আসি ততবারই দেখি বেশ ভালো লাগে। আর অনেকটাই রাত হয়ে গেছে, বাবুরাও ঘুমাচ্ছে জানো তো, কী আর করবে, এত রাতে কেউ কি আর জাগতে পারে। আর পুরো যে ট্রেনের জার্নিটা খুবই কষ্ট লাগে, তবুও যাই হোক প্রায় শিয়ালদায় এসে আমরা পৌঁছেই গেলাম। দেখো বাড়িতে যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, আর ট্রেনটা কিন্তু ছেড়েই দিয়েছে, আর সবাই দেখো এখানে কিন্তু প্রায় ঘুমাচ্ছে। কী আর করবে, প্রায় এখন তো আরও 3:30 না এরকম কিছু বাজে, মনেই নেই যদিও আমার, তবে প্রথম ট্রেনটাই ধরেছিলাম, শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন ধরেছিলাম, যেহেতু আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে, এখান থেকে তো প্রায় 1.5 ঘন্টারও বেশি লাগবে। তো তার জন্য আর সকালবেলা আমাকে বাড়ি যেতেই হবে এরকম দিন ছিল। তো চলো, অনেক দিন লেট হয়ে গেছে, ভিডিও ছাড়তে লেট হচ্ছে, তার কারণ হচ্ছে আমার না এর পরের ভিডিওগুলো প্রায় ডিলিটই হয়ে গেছে, কিভাবে জানি না, কিন্তু ভিডিও অনেক খুঁজলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এরপরে আর দেশে যাওয়ার একদম তেমন কোনো ভিডিওই নেই বলতে পারো। তো যাই হোক, চলো গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি, মানে এগুলো দেখতে না খুব ভালো লাগে, যেন মনে হয় না, তবুও হাওড়ায় মানে ট্রেন থেকে মেল থেকে নামলে মনে হয় না মানে দেশে যাচ্ছি বা দেশে যাব, এরকমই মনে হয়। তো যাই হোক, গ্রামে দেখো কত সুন্দর লাগছে, আর একদম সকাল দেখো, আমার তো খুব ভালো লাগছে, আর সকালে গ্রামে সবসময় দেখবে ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, আর একদম না আমাদের বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর এতটা সবুজ সবুজ লাগছে না, খুবই ভালো লাগছে। আর এইদিকে মনেও, তোমরা তো জানো, মনেও আমার অনেক দুঃখ আছে, তার কারণ শ্বশুর যেহেতু মারা গেছে, আর যাই হোক তার কাজের জন্যই যেতে হচ্ছে দেশে। আর কিন্তু আমরাও তো আশা করিনি এত তাড়াতাড়ি মারা যাবে, অতটা বয়সও হয়নি যে মারা যাওয়ার মতো। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।